দিন কয়েক আগেই লোকসভা ভোটে বিপুল সংখ্যক জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের নেতাকর্মীরা প্রতি বছরের মতো এবছরেও 21-এর সমাবেশে যোগ দিতে ভিড় জমিয়েছিলেন। এদিন ধর্মতলায় আগত তৃণমূল সমর্থকদের সেবা শিবিরের আয়োজন করে 102-108 অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস। এদিন সংগঠনের সভাপতি অসীম ধর জানান, প্রতি বছরের মতো এবছরেও মেডিকেল কলেজের 6 নম্বর গেটের সামনে এই পরিষেবা প্রদান করা হয়েছে। হচ্ছে এই কেসটা যেটা হয়েছিল আমাদের 1992 সালে, সে সময় আমি মোটামুটি 21-22 বছর ছিলাম। আমরাও গেছিলাম, সিনেমা দিয়ে ওদিকে গেছিলাম। তো তারপরে এই আমাদের যে রাইটার্স মিটিং ঘেরাও ছিল, সেই থেকে যে আমাদের তেরোজন শহীদ আমাদের মারা গেছেন মমতা ভাই, সেই থেকে আমাদের 21শে জুলাই পালন করি শহীদ দিবস হিসাবে। তো আজ আমি 94 সাল থেকে যে এই 6 নম্বর গেট থেকে করে আসছি, আজ অবধি আমি করে যাচ্ছি। এখন যেহেতু আইনটিসিটা করি, আমার ঋতুগত বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমার নর্থ ক্যালকাটা সমাজের মহাশয়, এই এদের নেতৃত্বে সর্বোপরি আমার মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মাথার উপরে আছেন, আমার অভিভাবক, তাই তারা নির্দেশে এইভাবে আমাদের গাইডলাইন্স দিয়েছেন, আমরা সেভাবে চলবো, সুস্থতার পথে চলবো, মানুষের সাথে মানুষের পাশে থাকবো, এইটুকুনি আমাদের বার্তা। চাইবো দিদি যা দিয়ে দিচ্ছে তাতেই সবাই নিয়ে আমাদের পেট ভরে যাচ্ছে। এবার দিদির কাছে চাওয়া মানে নিজের লজ্জা করা। দিদি যা দিচ্ছে, দিদি যেটা ভালো বলছে সেটাই করেন, এবং দিদির প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস ও আশা আছে। তিনি যেভাবে আমাদের টিএমসিটাকে এগিয়ে, আইনটিসিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ছোটো সংগঠনটাকে, এটাকে আমরা খুব খুশি। আমি অসীম ধর, আমি হচ্ছি 102-108 অ্যাম্বুলেন্সের রাজ্য সভাপতি এবং নর্থ ক্যালকাটা আইনটিসি সেক্রেটারি, এবং আমি মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট, এবং আমি অল বেঙ্গল আইনটিসির এক্সিকিউটিভ মেম্বার।